পৌষ পার্বণে অনেক পিঠেপুলি বানানো হয়। তার মধ্যে যদি একটু নতুন ধরনের কিছু করা যায় তাহলে মন্দ হয় না। তো আজ আমি নিয়ে এলাম পৌষ পার্বণ উপলক্ষে একটা ভাজা পুলি পিঠা, একটু অন্যরকম ভাবে। তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই পিঠাটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন প্রথমে পুরটাই বানিয়ে ফেলি। একটা ফ্রাইং প্যান নিয়েছি, 1 কাপ নারকেল কোড়া আর খেজুরের গুড় আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। আর দেব একটু গাঢ় করে রাখা, মানে ঘন করে রাখা দুধ। এটা আমি 1/2 লিটার দুধকে 250 ml করে রেখেছিলাম, সেইটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা শুকিয়ে নেব, পুরটা বানিয়ে নেব। একটু ছোট এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিয়ে এটা এবার এক পাশে রেখে দেব। দেখুন একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরো একটু শক্ত হয়ে যাবে। এবার দেখুন একটু পালং শাক। আপনারা হয়তো ভাবছেন পিঠে তাতে পালং শাক। আর্টিফিশিয়াল কালার ব্যবহার না করে কালারফুল পিঠা আর বিটরুট নিয়েছি, এই দুটো পিষে ফিরে এলাম। একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন 1/2 কাপ করেই হয়েছে। আর এই বিটরুটটাও দেখুন একদমই পেস্ট হয়ে গেছে, ওই জন্য শাখার কোনো প্রয়োজন নেই। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। ওই যে প্রথমে পালং শাকের ডোটা বানিয়ে নেব। 1/2 কাপ পালং শাকের ছিল পেস্ট, তার সাথে 1/2 কাপ মতো জল দিয়েছি, দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে ওটা ফুটে গেলেই 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। চালের গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। এক জায়গায় চলে এলো। এবার আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। 10 মিনিট বাদে ফিরে এলাম। এটা এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখনো কিন্তু গরম আছে, এই গরম গরমই এটাকে মাখতে হবে। এবার আমি এতে একটু ঘি দেব, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে আর হাতেও লাগবে না, মাখতে খুব সুবিধা হবে। তো ঘি দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। হাতে একটু গরম লাগবে, কিন্তু এই গরম গরম করলেই ভালো লাগে, ভালো হয় আর কি। যখনই হাতটা আর সহ্য করা যাবে না, তখন হাতটা আপনারা জলে ডুবিয়ে নিতে পারেন। এ দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি। এবার বিটরুটের ডোটা বানাবো। মগে অনেকটাই লেগে আছে, এই কাপে এবার 1/2 কাপ জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ। এবার এই বিটরুটটাকে একটু বেশিক্ষণ সিদ্ধ করতে হবে, কারণ এর একটা গন্ধ থাকে। তো এবার ভালো করে 2-3 মিনিট ফুটে সিদ্ধ করার পরে 1 কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটারও একটা ডো বানিয়ে নেব। যেমন পালং শাকের ডো বানিয়েছিলাম সেই একই রকম ভাবেই এটাও করে নেব। হয়ে গেছে। এবার ঢাকনা বন্ধ করে আমি মিনিট 10 রেখে দেব। 10 মিনিট বাদে ফিরে এলাম। এবার এটাকে আর একটা প্লেটে নিয়ে নিয়েছি। এটা খুবই গরম, এখন হাত দেওয়াই যাচ্ছে না। তো এতে সামান্য একটু ঘি দিয়ে দিলাম, ওই 1/2 চামচ পরিমাণে। দিয়ে এটাকেও আমি মেখে নেব। ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করব। এতে সামান্য একটু আটা দিয়েছিলাম, একটু নরম লাগছিল ওই কারণে। তো ভালো করে মেখে নিয়ে আমি আবার ঢাকনা বন্ধ করে রেখে দেব। এবার দেখুন দুটো একদম রেডি হয়ে গেছে। দুটো ডো, 2 কালারের, একটা গ্রিন আর একটা রেডিশ পিঙ্ক বলতে পারেন। এবার দেখুন 2 টুকরো করে নেব, 2টো পার্টে ভাগ করে নেব। এই লেচিগুলোকে 2টো পার্টে ভাগ করে নিয়ে এবার আমি প্রথমে এই সবুজ লেচিটাকে ভালো করে মথে নিয়ে একটা রুটি বানিয়ে নেব। খুব পাতলা রুটি নয়, যেমন আমরা রুটি বানাই তার থেকে একটু মোটা রুটি হবে, সামান্য মোটা। এই দেখুন রুটি বানানো হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে তুলে রাখবো। তুলে রাখার পর আবার ওই অপর কালারটা, মানে বিটরুটের যে ডোটা, ওর থেকে অর্ধেকটা যেটা, তারও রুটি বানিয়ে নেব। দেখুন রুটি বানিয়ে নিয়েছি, দেখিয়ে দিলাম থিকনেসটা। এবার এর উপরে ওই সবুজ রুটিটা দিয়ে দেব। এবার একসাথে আরেকটু বেলে দেব। যেটা ভিতরে থাকবে সেটা একটু ছোট হলে ভালো হয় আর কি। তো ভালো করে চেপে দুটো একসাথে মিশিয়ে নিলাম।
নিয়ে এবার আমি রোল করব। ঠিক এরকমভাবে রোল করব, ভালো করে চেপে চেপে যাতে না খোলে রোল করে নিয়েছি। এরকমভাবে আরেকটাও বানিয়ে নেব। এই দুটো আমার বানানো হয়ে গেছে, দেখুন। এবার আমি এগুলো দেখুন কি করি। একটা চাকু নিয়েছি, একটু আটা লাগিয়ে নিয়েছি চাকুটাকে দিয়ে, এইভাবে আমি কেটে নেব। যেহেতু এখনো গরম আছে, ওই জন্য আমি গরম গরম করলেই ফাটে না একদমই, নাহলে একটু ঠান্ডা করার পরে করলে না কালারগুলো আরো ভালো বোঝা যায়। কিন্তু আমার গরম যাতে না ফাটে সেটাই করতে হবে, তেলে ভাজতে হবে। তো সবগুলো কেটে নিয়েছি, নিয়ে দেখুন লুচির সাইজে আমি বেলে নিচ্ছি। সবগুলো এইভাবে বেলে নেব। দেখুন সবুজ কালারটা কি সুন্দর রিং রিং ভাবে এসছে, এক একটা এক এক রকম হয়েছে, দারুণ লাগছে দেখতে। তো সব বেলা হয়ে গেছে। এবার আমি দেখুন কি করি। এই দেখুন, এই একটা নিয়েছি, যে দিকটা ডিজাইনটা একটু কম এসছে সেই দিকে আমি পুরটা ভরবো। পুর ভরে আমি মুড়ে নেব। যেমন পুলি পিঠে মোড়ে ডিজাইন দেয়, আমি সেইভাবেই আমার কাছে যেটা খুবই সহজ মনে হয় সেটাই করছি। এরকম ভাবে এটা আমার খুব তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি করতে পারি। হাতে একটু আটা লাগিয়ে নিয়ে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। কি সুন্দর লাগছে না পিঠেটা? এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে সব বানানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়েছি, অলরেডি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার একে একে ভেজে নেব। ওই তেলে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে। ঘিয়ে ভাজা পিঠে, পুরো ঘিয়ে তো ভাজছি না, যেহেতু ঘি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো নয়, ঘি তেল দুটোই। তবু এরকম মিডিয়াম ফ্লেমে করে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মুচমুচে করার দরকার নেই, যেমন লুচি ভাজে সেরকম করে ভাজলেই হয়ে যাবে। তো কত সুন্দর কালার চলে এসছে ভাজার পরেও। এইভাবে একে একে ভেজে আমি তুলে নেব। আর এটা খেতে এত মুচমুচে হয়েছিল, খুব তাড়াতাড়ি আমি ভেজেছি, বেশিক্ষণ তেলে আমি রাখিনি, তবুও এত ভালো খেতে হয়েছিল কি বলবো। যদি আপনাদের এই পিঠাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। তা আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। এই দেখুন পুরে ঠাসা, আর যেহেতু দুধ দেওয়া একদম ক্ষীর হয়ে গেছে, দারুণ টেস্ট হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথে থাকতে পারেন। আজ আসি, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।